হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউস। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকের ভিডিও টাইটেল হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল জাতিসংঘ। চ্যানেল হচ্ছে এটিএন নিউজ। তো চলুন দেখে নিই, ভিডিওটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। 7 জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা প্রশ্ন তুলেছে নির্বাচনের স্বচ্ছতার মানদণ্ড নিয়ে। অন্যদিকে চীন, ভারত, রাশিয়া সহ বহু দেশ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু হয়েছে বলে মত দিয়েছে। এদিকে নির্বাচন এবং পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছে জাতিসংঘ। তাদের প্রতিক্রিয়া কি হতে যাচ্ছে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে নির্বাচিত নতুন এমপিদের শপথ গ্রহণ 10 জানুয়ারি সকাল 10টায় অনুষ্ঠিত হবে। নবনির্বাচিতদের বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়। 9 জানুয়ারি গণভবনে বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। নির্বাচন কমিশন সূত্র জানায়, গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী 3 দিনের মধ্যে এমপি হিসেবে শপথ নিতে হবে। এবারের সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল 28টি রাজনৈতিক দল। এর মধ্যে ছিল না বিএনপি ও সমমনা দলগুলো। অংশ নেওয়া 28টি রাজনৈতিক দলের মধ্যে দলীয় প্রার্থী 1534 জন আর স্বতন্ত্র 436 জন। নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে 26টি রাজনৈতিক দল। তবে সে দলগুলোর কোনো প্রার্থী জয়ী হতে পারেনি। যে 4টি দল নির্বাচনে জিতেছে, আওয়ামী লীগ ওই আসনগুলো তাদের ছেড়ে দিয়েছিল। এদের কেউ কেউ নৌকা প্রতীক নিয়ে, আবার কেউ কেউ আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, নির্বাচনে অংশগ্রহণকারী 27টি রাজনৈতিক দলের মধ্যে 22টি রাজনৈতিক দল কোনো আসন পায়নি। নির্বাচনে আওয়ামী লীগের কাছ থেকে 26টি আসনে ছাড় পেয়েছিল জাতীয় পার্টি। এই 26 আসনের মধ্যে মাত্র 11টিতে জিততে পেরেছেন জাপার প্রার্থীরা। 265টি আসনে দলটির প্রার্থী থাকলেও সমঝোতার বাইরে কোনো প্রার্থী জিততে পারেনি। এদিকে বাংলাদেশে কি ঘটছে তা নজরে রাখছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলে জানিয়েছেন অ্যান্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো। As I said to James, what we're really asking is that the government, not continues, but that it is essential that they foster an environment that of democracy there, respect and reject all forms of violence, and obviously ensure that human rights are respected there. নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘ, তাও জানিয়েছেন তিনি। 8 জানুয়ারি জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সদ্য সমাপ্ত নির্বাচন ও নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অ্যান্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র আরও বলেন, বাংলাদেশে কি ঘটছে তার দিকে নজর রাখছে জাতিসংঘ মহাসচিব। বিরোধী দলগুলোর নির্বাচন বয়কটের সিদ্ধান্তের বিষয়ে তিনি অবগত। এছাড়া বিরোধী দলের নেতাদের গ্রেপ্তারের বিষয়েও জানেন তিনি। ফ্লোরেন্সিয়া সেটোনিনো বলেন, সব পক্ষকে যে কোনো ধরনের সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের বিষয়টিও নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সাইমন প্রভা, এটিএন নিউজ। দেখলাম হচ্ছে ভিডিওটা। তো বাংলাদেশে হচ্ছে যে
ভোট সংগঠিত হলো, যে রেজাল্ট এলো বা যেভাবে হয়েছে, এরকম আমরা দেখছিলাম যে বিএনপি বা যারা বিরোধী দল তারা ভোটে দাঁড়াচ্ছে না, তো আওয়ামী লীগ যেটা হচ্ছে মেন মানে ক্ষমতায় ছিল যে দল, সেই দল এবং তারই সমর্থিত কিছু দল এবং কিছু স্বতন্ত্র আর কি মানুষ ভোটে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে ভোট হয়েছে। এবং বাংলাদেশে কোথাও গিয়ে একটা ওপেন সিক্রেট বা একটা কোথাও তো একটা রেকর্ড রয়েছে যে সুষ্ঠুভাবে ভোট হয় না, দুর্নীতিগ্রস্ত ভোট হয়, মানুষজন ভোট দিতে গিয়ে নিজেদের ভোটটুকু দিতে পারে না। তো এরকম ব্যাপার, এবং সেটা কোথাও গিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও মানুষের কাছে গোপন নয়, এবং তারও একটা আভাস আমরা এখানে পেলাম। এবং এখানে মানে এবারেও যেটা হয়েছে যে অনেক প্রার্থীকে জেলে বন্দি করা হয়েছে বা অনেক কিছু ঘটেছে আর কি। বিরোধী দলের অনেককে মানে দমন পীড়ন করা হয়েছে এবং অনেকে জেলে পোড়া হয়েছে। এবং আমরা একটা কারাগার নিয়ে ভিডিও করেছিলাম, তো সেখানে শুনেছিলাম যে কারাগার নিয়ে না সম্ভবত রুমিন ফারানার একটা ভিডিও ছিল, তো সেখানে আমরা একটা পরিসংখ্যান পেয়েছিলাম যে লাস্ট 2-3 মাসে আর কি জেলের যে রাজনৈতিক বন্দী, তো তাদের আর কি সংখ্যাটা মানে মাত্রাতিরিক্ত বেড়ে গেছিল এবং খুব অপরিষ্কার অস্বাস্থ্যকর পরিবেশে তারা আর কি এক ঘরে আর কি 3-4 জন করে থাকছিল। তো এই যে পুরো বিষয়টা কোথাও গিয়ে তো একটা নেতিবাচক ইঙ্গিতই বহন করে এবং সন্দেহবাচক একটা ব্যাপারও মানে সন্দেহজনক ব্যাপার ওটা নিয়ে আসে আর কি। এবং যেহেতু এর আগেও এরকম ঘটেছে, এবারেও মানে বড় যারা বিরোধী দল তারাই নেই ভোটে, ঠিক আছে, তো স্বাভাবিক। এবং হিউম্যান রাইটস এখানে কথা বলা হলো, সেটাও কোথাও গিয়ে হতে পারে। কিন্তু আমার একটা জিজ্ঞাসা থাকে যে মানে এই যে জাতিসংঘের যে নজরদারি বা এইগুলো করে হয়টা কি, মানে এই যে তারা নজর রাখছে, তারা হিউম্যান রাইটস এর কথা বলছে, তারা পোস্ট ইলেকশন বা প্রি ইলেকশন নিয়ে যে ভাবনা চিন্তা করছে বা ওখানে কি ঘটছে সেগুলো সব মানে তত্ত্বাবধান করছে, আলটিমেট রেজাল্ট কি, যেটা দেশে হওয়ার সেটাই তো হচ্ছে। সেটাই। আর কোথাও গিয়ে মানুষের কারণ জাতিসংঘ বা মানে আমার মনে হয় যে প্রত্যেকটা দেশের মধ্যেও তো ইউনিটি নেই। যেমন হচ্ছে ভারত, চীন এরা বলছে যে বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, এদিকে আমেরিকা বা অন্যান্য কিছু দেশ বলছে যে না হয়নি। তো যার জন্য না সেই কোথাও গিয়ে দ্বন্দ্বটা হচ্ছে কন্টিনিউ থেকেই যায় এবং আলটিমেট কোনো ব্যাপারে আসতে পারে পারস্পরিক না। সম্পর্ক সরকারের সাথে যে দেশের ভালো থাকছে তারা সেই দেশের নিজের গুণগান গাইছে, বেনিফিটটা হ্যাঁ, দেখে। এবং অন্য দেশগুলো আবার আলাদা রকম কথা বলছে। আলটিমেট যে একটা স্ট্রং ডিসিশন হবে, যে একটা চারিধার থেকে সবাই ঘিরে ধরলে যে একটা তাদের একটা নির্দিষ্ট একটা সুষ্ঠু একটা ব্যাপার পরিচালনা করার যে বিষয় চলে আসে, সেগুলো আর কি হচ্ছে না, আসতেই পারছে না ডেফিনেটলি না, সেটাই হচ্ছে ব্যাপার। এবং তবে হ্যাঁ এটাই আর কি মানে এটা আপনারাই বলতে পারবেন। আপনাদের মানে এর আগে ভিডিওতেও আমরা প্রশ্ন করেছি, যেহেতু আমরা একই দিনে বসে শুট করছি, আপনারা বুঝতেই পারছেন আমাদের ড্রেস থেকে, তো যার জন্য যদি আপনারা এর আগের ভিডিওতে জানানো যে হ্যাঁ এবারের ভোট কেমন হয়েছে, আপনারা নিজেদের ভোট নিজেরা দিতে পেরেছেন কিনা ইত্যাদি ইত্যাদি, সেটা এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না, কারণ যেহেতু আমরা একই দিনে শুট করছি। তো পরের শুটে আমরা হয়তো এর অ্যান্সারটা ভালোভাবে দিতে পারবো। তো আপাতত এটাই বলতে পারি যে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আপনারাই হচ্ছেন মেন সাক্ষ্য আর কি, যে অ্যাকচুয়ালি ভোটটা কিভাবে হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগের সাথে যে বিভিন্ন যে দলগুলো ছিল তাদের যে হিউজ যে ভোটের ডিফারেন্সটা ছিল, তো সেটা কিন্তু হিউজ। সেখানে হয়তো স্ট্রং একটা বিরোধী দল থাকলে তাদের সাথে হয়তো হাড্ডাহাড্ডি লড়াই হতে পারতো বা অনেকাংশে আওয়ামী লীগ পরাজিত হতে পারতো। সেই জিনিসটা যখন হয়নি, ভোট শান্তিপূর্ণ হয়েও যে কতটা শান্তিপূর্ণ সে নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়ে যায়, কারণ মানে সেই ফাইটটাই হয়নি। একদমই তাই। তো যাই হোক, এটাই বলবো, যদি সত্যি দুর্নীতি হয়ে থাকে বা যদি কোনো অশান্তি বা মানে এই ঘটনাগুলো আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, তো এটা আপনারা জানাবেন। আর যদি এটা হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক, হতাশাজনক ব্যাপার এবং গণতন্ত্রের পরিচিতি এটা বহন করে না, গণতন্ত্রের মানদণ্ডই এটা নয় এবং এটা কখনোই কাম্য না। তো এর থেকে বেশি জানি না কি বলা উচিত আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের বক্তব্য জানাবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আপনারা যদি আমাদেরকে পছন্দ করে থাকেন পার্সোনালি, আমাদের শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।